বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না, তবে এতটুক মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারত না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই, কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দি করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কোথায় থাকেন, উত্তর